ইন্নাল হামদালিল্লাহ ওয়াকালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। সূরাতুল বানী ইসরাঈল 81 এবং 82 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। মহান আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আমরা এই শীতের মধ্যে লেপ্তচোখ ছেড়ে ফজরের নামাজে উপস্থিত হতে পেরেছি। যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছি তারা সবার জন্য বিশেষ শুকরিয়া যে যদি ঈশান নামাজ জামাতের সাথে আদায় করে থাকে এবং ফজরের নামাজও যদি আদায় করে তাহলে তাদের অনেক সময় দেখা যায় যে মুনাফিকের যে আলামত রয়েছে, মুনাফিকরা সাধারণত এই ঈশা এবং ফজরের জামাতকে অবহেলা করত, ঠিকমতো আদায় করত না, ঠিক না? কাজে আমরা যারা উপস্থিত হতে পারি এদেরকে হয়তো মুনাফিকের খাতার থেকে আল্লাহ নাম কেটে দিতে পারেন। সেজন্য আমরা চেষ্টা করব। আরও একটা বিষয় আছে যে যদি কেউ ফজরের ঈশান নামাজ পড়ে এবং বাড়িতে ঘুমায়েছে, আবার ফজরের নামাজ জামাতের সাথে হইলো, ঈশাও জামাতের সাথে, ফজরও জামাতের সাথে, সেক্ষেত্রে সারা রাত সে নফল ইবাদতের সওয়াব পাবে। সবাই বলে সুবহানাল্লাহ। কাজেই আমরা এতে ফজরের নামাজ পড়তে আসতে পেরেছি এবং তারপরেও যাদের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এই কোরআন শিক্ষার একটি ক্লাসে উপস্থিত হওয়ার বসার জন্য, এজন্য আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। ক্লাসগুলো আসলে দরকার। কোরআনের গুরুত্বপূর্ণ আয়াতগুলো অর্থ করা হয়। আজকে খুবই সহজ এবং সুন্দর একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দেখি এই আয়াতের তেলাওয়াত দিয়ে আমাদের হুজুররা কিভাবে ব্যাখ্যা করেন আর সঠিক ব্যাখ্যাগুলো কি। অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন কারণে সকল কথা আমাদের হুজুররা বলতে পারে না, তাই না? সমস্যা হয়ে যায়। তো এই যে আয়াতটা আমি পড়লাম, আল্লাহ তাআলা বললেন সূরাতুল বানী ইসরাঈলের 81 নম্বর আয়াত, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে। ওয়াকুল জাআল হাক্কু, সত্য যখন আসলো, ওয়া যাহাকাল বাতিল, বাতিল ধ্বংস হয়ে গেল। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল তো ধ্বংস হওয়ারই বিষয়। সত্য সমাগত, মিথ্যা অপমৃত্য, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। সম্ভবত কাজী নজরুল ইসলামের এই আয়াতের অর্থ কবিতা আকারে উনি বলছিলেন, ওয়াকুল জাআল হাক্কু, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়েছে, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। মিথ্যার পতন হবেই, কিন্তু কি দিয়ে হবে মিথ্যার পতন? সত্য তো আসলো, আল্লাহ তাআলা কোরআন, এটা কি সত্য না? এটা কোরআন হিসেবে আমার বাড়িতে যেগুলো আছে ছেঁড়া কাপড়ে জড়ায় ওই তাকের পরে তুলে থুয়েছে আমার মা দাদিরা, আমার সন্তানরা জীবনে কোনোদিন হাতও দেয় না তাতে। তো এই সত্য তো ছিঁড়া কাপড়ের মধ্যে চাপা পড়ে আছে। সত্য আছে ঠিক আছে, কিন্তু সত্য তো ছিঁড়া কাপড়ের মধ্যে চাপা পড়ে আছে। আর আপনার মধ্যে মহান আল্লাহ তাআলা যে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, সেটা সত্য যদি জেনে আপনি চুপ করে বসে থাকেন, আপনার জায়গাকে বাতিল এসে, মিথ্যা এসে দখল করে নিচ্ছে। সত্য যখন আসলো, কার পরে আসলো? মানুষের পরে। এই কোরআন আল্লাহ তাআলা পাহাড়ের পরে দিতে চাইছিল না? পাহাড় ক্রন্দন করে বলল যে না, এটা আমি বহন করতে পারবো না। এই কোরআন যাকেই দিতে চেয়েছে সে বহন করতে চায়নি, একমাত্র মানুষ গ্রহণ করতে চাইছে। না, এই কোরআনের মধ্যে যে সত্যবাণী আপনি দিয়েছেন সেই সত্যবাণী আমি প্রতিষ্ঠা করব। এই কোরআনের মধ্যে যেটা আপনি নিষেধ করেছেন, বাতিল করেছেন, সেটা থেকে আমি বিরত থাকব। বোঝা গেল না? কাজেই এটাকে যদি আমি ছেঁড়া কাপড়ে জড়িয়ে বা অতি যত্ন করে, আমার বইয়ের যে আলমারি আছে সেই বইয়ের আলমারির উপরে তাকে অতি যত্ন করে রেখে দিলাম, এত যত্ন দরকার নেই। কয়দিন আগে ওই দোকানে একটা নার্সারিতে গাছ কিনতে গিয়েছি। গাছ কিনলে গেলে বলছে যে, গাছওয়ালা বলছে, আমি বলছি যে সব গাছ মরে যাচ্ছে। কছে কিরাম যত্ন করে? আমি খুব যত্ন করি, একেবারে গাছের গায়ে একটা মাকড়সা জালও লাগতে দিই নে, পরিষ্কার টরিষ্কার করে সুন্দর করছে। এত যত্ন করলে গাছ হবে না, তাই তো?
এত যত্ন করলে গাছ হবে না, গাছ হতে হবে সে ঝোপ ধরে থাকবে বা তার একটা সিস্টেম আছে, অত যত্ন করা যাবে না। দিলেন দিলেন, না দিলে পানি দিলেন, না দিলে ও নিজে নিতে হবে, তাছাড়া হবে না। এই কোরআন যদি আমি অনেক যত্ন করে আলমারিতে তুলে থুলাম, ধুলোবালি পড়তে দিলাম না, বা বছরে একবার হাতও দিলাম না, শুয়ে দেখলাম না, এই কোরআন থেকে কোনো ফায়দা, সত্যি কথা বলতে কি এই কোরআন থেকে কোনো ফায়দা আপনি পাবেন না। এমনকি ছোট কোরআন পাওয়া যায়, অনেকে তাবিজের মধ্যে ঢুকে গলার মধ্যে টাঙায় থুয়ে দেয়, কখনোই আপনাকে এই কোরআন সেভ করবে না। অনেকে আছে ব্যবসা প্রতিষ্ঠানে কোরআনের আয়াত লিখে টাঙায় থুয়ে দেয়, এই কোরআন আপনাকে সেভ করবে না। সেভ করবে কখন? যখন এই কোরআনের মধ্যে আপনি ঢুকবেন, পড়বেন, আয়াতটা পড়লেন, আয়াতটার অর্থ বুঝবেন এবং সেই অনুযায়ী আপনার জীবনের সাথে বাস্তবায়ন করবেন, কাজে লাগাবেন, তখন এটা ফলপ্রসূ, অর্থাৎ আপনাকে ফল দেবে। যত্ন করে রাখলে হবে না, তাই তো? বুঝলাম। তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের কি দিয়েছেন? অকুল জা আল হাক্কু, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়েছে। মিথ্যা তো ধ্বংস হওয়ারই বস্তু, কিন্তু এই সত্যটাকে মানুষ যখন প্রতিষ্ঠা করবে তখন এটা কার্যকর হবে। তাছাড়া আমরা যদি প্রতিষ্ঠা না করি, এর আইনটাকে যদি আমরা কাজে না লাগাই, কোরআনের মধ্যে কি বলা হচ্ছে সেটা যদি আমরা বুঝে কাজ না করি, তাহলে এই সত্যটা চাপা পড়ে থাকবে আর মিথ্যাটা তার প্রাধান্য বিস্তার করবে। মিথ্যাটা প্রাধান্য বিস্তার করবে, ঠিক তো? এইবার আসলো যে এই যে সত্যটা আপনি কোথায় নেবেন, কোথা থেকে নেবেন? তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআনকে নাজিল করেছি, মা হুয়া শিফাউন। শিফা মানে কি? শিফা মানে কি? আরোগ্য লাভের উপায় না। আপনার অসুখ যদি থাকে সেটার একটা কি প্রতিষেধক। কোরআনকে নাজিল করা হয়েছে প্রতিষেধক হিসেবে, ঔষধ হিসেবে। কোরআনটা আপনার জন্য একটা প্রতিষেধক। তাহলে এই যে আগে মহান আল্লাহ তাআলা বলল সত্য এবং মিথ্যার কথা, কাজেই এই সত্যটা যদি আপনার প্রতিষ্ঠা করতে হয়, কোথা থেকে আপনি জানবেন? এটা যদি আপনার নিতে হয়, তাহলে আপনাকে এই কোরআন, আল্লাহ তাআলা বলল, আমি অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন, আমি কোরআনকে নাজিল করেছি, এটা তোমাদের জন্য শেফা, এটা তোমাদের জন্য প্রতিষেধক। কিসের প্রতিষেধক? ওয়ারহমাতুল লিল মুমিনিন, এবং মুমিন যারা আছে, মুমিন বান্দা যারা আছে, যারা মুসলমান এবং যারা এই কোরআনকে বিশ্বাস করে, যারা আল্লাহর আইনকে জমিনে বাস্তবায়ন করতে চায়, এই পথে চলে, তাদের জন্য এটা রহমত। ওয়ালা ইয়াজিদুল জালিমিনা ইল্লা খাসারা, কিন্তু যারা জালেম, মুসলমানদের মধ্যে জালেম নেই, মুসলমানদের মধ্যে পেশি শক্তি খাটাচ্ছে না অনেকেই, মুসলমানদের মধ্যে অনেকে ভয় ভীতি দেখিয়ে বিভিন্ন রকম কাজ উদ্ধার করার চেষ্টা করছে না, এদেরকে মহান আল্লাহ তাআলা বলেছেন ইরা হচ্ছে জালেম। এই জালেমদের জন্য এই কোরআনটা বিরাট একটা ভীতির বস্তু, বিরাট একটা ক্ষতিকর বস্তু। কিরকম ক্ষতিকর বস্তু? এই কোরআনে আপনি যখন কথা বলবেন, তখনই এই জালেম ব্যক্তির গায়ে জ্বালা ধরবে, তখনই এই জালেমরা আপনাকে অত্যাচার করবে, আপনাকে বিভিন্নভাবে বাধা দেবে, বিভিন্নভাবে অত্যাচার করে আপনাকে কি করবে? ঠান্ডা রাখার চেষ্টা করবে। বলবে কি? এই কোরআন থেকে আমরা কি নিয়েছি, এই পথে যান। অনেকে বলে না, অনেক নেতারা বলে না, মসজিদে দাঁড়িয়ে হুজুররা কেন রাজনীতির কথা বলবে, কেন এই আইনের কথা বলবে, বারুসানদের ফজিলতের কথা বলবে, বলে না অনেকে, পানি পড়ার কথা বলবে, চাল পড়ার কথা বলবে, ফু দেওয়ার কথা বলবে। এই কারণে আমরা কোরআন থেকে কি করি? পেশি শক্তির কারণে, পেশি শক্তির চাপে আমাদের মতো হুজুররা করে কি, কোরআন থেকে আমরা বিভিন্ন রকম জিনিস নিয়েছি। কোরআনটাকে ফু দেওয়ার বিষয় নিয়েছি, কোরআনটাকে পানি পড়ার বিষয় নিয়েছি, এই কোরআন দিয়ে আমরা পানি পড়ে দিই। মানুষের পারে খতম করার বিষয় নিয়েছি, মানুষের বাড়িতে খতম করে দোয়া করে দিই। এই কোরআন নিয়ে আমরা কি করছি? খানা তৈরি করেছি, মৌতি খানা তৈরি করি। অর্থাৎ যেই কাজগুলো আমাদের কি হয়, পিঠ বাইসে চলে, আমাদের কোনো দিক দিয়ে কোনো সমস্যা হয় না, নেতারাও খুশি হয়। আমার বাপ সারা জীবন নামাজ পড়ল না, সারা জীবন শয়তানি করে গেল, অমুকের জমি ফাঁকি দিয়ে গেল, অমুকের সাথে অত্যাচার করে গেল, মুখ খারাপ করে গেল, সকল প্রকার অন্যায় কাজ করলো, টাকা পয়সা জোগাড় করে গেল, মরে গেল। আমি 3-4 গ্রামের লোকের দাওয়াত দিয়ে, 3-4 মসজিদের লোকের দাওয়াত দিয়ে খানা খাওয়াই দিলাম, হুজুর এসে দোয়া করে দিল, এত বড় খরচ করেছে, এত কিছু খরচ করেছে, আমার বাপকে জান্নাত, তার এই ব্যক্তির বাপকে জান্নাতি বানাইতেন।
কয় টাকা খরচ হইলো? 2 লাখ 3 লাখ টাকা খরচ করে বাপের জান্নাতে পাঠাই দিলাম, হুজুরা জান্নাতে পাঠাই দিল। একটা কথাও কি হুজুরদের বলার ক্ষমতা ছিল না? বলতে পারতো না যে এই পদ্ধতিতে আপনার পিতা জান্নাতে যাবে না? আপনার পিতার যে নামাজ আছে সে নামাজ যদি নামাজ না পড়ে যায় তাহলে জান্নাতে যাবে না। আপনার পিতার যে কার্যক্রমগুলো ছিল সেই কার্যক্রম যদি গ্রহণ না করেন, করে যায়, তাহলে জান্নাতে যাবে না। আপনার পিতা আপনাদেরকে সঠিকভাবে মানুষ করাতে পারেনি, যদি মানুষ করে তো তাহলে আমার মতো হুজুরের ডাকতেন না, আপনি নিজে জানাজা পড়াতেন, আপনার সন্তান আপনি, তার সন্তান আপনি পড়াতেন। আপনাকে মানুষ করে যেতে পারিনি, আপনাকে এলমে দিন দিয়ে যেতে পারিনি, আপনি খারাপ কাজের সাথে যুক্ত, আপনি দাড়ি চাচ্ছেন, আপনি প্যান্ট গিরের নিচে পড়েন, আপনি হালাল হারামকে বাঁচেন না, সকল কিছু আপনি কোরআন হাদিস থেকে নিয়ে মানেন না। আপনি সঠিক না হলে আপনার পিতা জান্নাতে যাবে না। হুজুরদের কি বলার ক্ষমতা ছিল না? বলা দরকার ছিল না? অবশ্যই বলা দরকার ছিল। কেন বলছি না? আমরা পেশি শক্তির কারণে, বিভিন্ন রকম চাপের কারণে, তাই না? ভয় আল্লাহ তাআলা, এই কোরআনকে বিশ্বাস করি আমরা, কোরআনটাকে বিশ্বাস করি তো? সবাই বলেন বিশ্বাস করি না? হ্যাঁ, এই কোরআনে স্পষ্ট আল্লাহ তাআলা বলে থুয়েছে যে আপনার মৃত্যু কোথায়, কিভাবে, কোন সময়, কোন নম্বর সেকেন্ডে হবে একেবারে নির্ধারিত আল্লাহ তাআলা লিখে থুয়েছে। একটা সেকেন্ড এদিকেও যাবে না, ওদিকেও যাবে না। 1 সেকেন্ড এদিকেও যাবে না, ওদিকেও যাবে না। যার রিকশায় চাপা পড়ে বা ট্রাকে চাপা পড়ে মৃত্যুর কথা আছে, সেই ট্রাকে চাপা পড়েই মৃত্যুবরণ করবে। আপনার যদি বাথরুমে পড়ে বা কারোর যদি বাথরুমে পড়ে মৃত্যুবরণ করার থাকে, নির্ধারণ থাকে, তাহলে সে সেখানেই মৃত্যুবরণ করবে। কারো যদি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার ভাগ্য থাকে, নির্ধারণ থাকে, তো সেখানেই সে মৃত্যুবরণ করবে। এটা পূর্ব নির্ধারিত, এটা পূর্ব নির্ধারিত। অথচ এই যে বিবেকটা মহান আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, এই বিবেকটা আমরা কাজে না লাগিয়ে আমরা কি করছি? আমাদের মতো চলছি, আমাদের দুনিয়াদারির মতো চলছি, চলে আমরা কি করছি? আল্লাহর কাছে যায় ধরা খাচ্ছি। এটা করা যাবে না, এই পথে আমাদের আসতে হবে। কাজে আজকে যে আয়াতটা বলেছিলাম, মহান আল্লাহ তাআলা সত্য এবং মিথ্যা আমাদের সামনে দুইটাই দিয়েছেন। কারণ আপনি কোন দিকে যাবেন? আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা ব্যবসার ক্ষেত্রে কি বলেছেন? আল্লাহ তাআলা ব্যবসার ক্ষেত্রে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সূরাতুল বাকারার 285-75 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এটা অর্থনৈতিক মূল সংজ্ঞা, অর্থনীতির মূল সংজ্ঞা। যেখানেই যাবেন এই সংজ্ঞার সাথে যদি আপনি মিলান, আপনি চাকরির ক্ষেত্রে মিলান, আপনি ব্যবসার ক্ষেত্রে মিলান, অর্থনীতির ক্ষেত্রে মিলান, আপনার ক্লিয়ার হয়ে যাবে কোথার থেকেও সুদ গ্রহণ করা যাবে না। ব্যবসাটা যেটা লভ্যাংশ সেটা আপনার জন্য। যদি ব্যাংক ব্যবস্থায় যান, সেখানেও আপনার লভ্যাংশ আপনি ভক্ষণ করতে পারবেন, সুদটা ভক্ষণ করতে পারবেন না। কিন্তু আমাদের দেশের মূল অর্থনীতিই তো সুদ ভিত্তিক, তাই না? এটা পরিবর্তন করার দরকার না? এটা পরিবর্তন করা, এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরাতুল বাকারা 285-75 নম্বর আয়াতে, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কাজেই এই সুদটাকে হারাম যেহেতু করেছেন, এটাকে বাতিল করে দিয়ে ইসলামিক অর্থনীতি ব্যবস্থা নিয়ে আসা আপনার জন্য ফরজ, আমার জন্য ফরজ। এই বিষয়ে কাজ করতে হবে। বোঝা গেল না? এটা তো পরিষ্কার কথা। আল্লাহ তাআলা সত্য নিয়ে এসে, সত্যটা কখন প্রতিষ্ঠিত হবে? যখন আপনি মিথ্যাকে, খারাপকে, তাগুতকে বাদ দিয়ে সত্যটা প্রতিষ্ঠা করবেন, তখন, তার আগে না। অথচ আমাদের মধ্যে আজ কি আছে? ওই লম্বা টুপি, ও পড়ল গোল টুপি, ও পড়ল খাড়া জামা, ও পড়ল গোল জামা, ও নাভির উপরে হাত বাঁধল, ও বুকের উপরে হাত বাঁধল, ও সূরা ফাতিহা পড়ল না, সূরা ফাতিহা শেষে আমিন বলল জোরে, ও আস্তে আমিন বলল, ও নামাজে সূরা ফাতিহা পড়ল, ও নামাজে সূরা ফাতিহা পড়ে না। এই সমস্ত বিভিন্ন রকম আবল তাবল ছোটোখাটো জিনিস নিয়ে, যে বিষয়ে নফল ইবাদত বা সুন্নত, এইগুলো নিয়ে আমাদের মধ্যে জ্ঞানদাম করে বিভিন্ন রকম ফেরকা তৈরি করে, ও আহলে হাদিস, ও আহলে কোরআন, ও হচ্ছে হানাফি, ও মাযহাবি, ও সারের সেরেকি, ও কবর পূজারি, বিভিন্ন রকম পদ্ধতি আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই সব চক্রান্ত, এই সমস্ত চক্রান্ত করে ঢুকিয়ে দিয়ে আল্লাহ কি বলেছেন সেই বিধান থেকে আমাদেরকে বিরত রেখে দিয়েছেন। এটা চক্রান্ত, এটা সম্পূর্ণ চক্রান্ত। কাজেই আসুন আমরা আল্লাহ কি বলেছে এই পবিত্র কোরআন থেকে গ্রহণ করি। অন্য কোনো দলাদলি মালামারি কোনো কিছু দরকার নেই। আপনাকে দরকার হবে কি যে এই যে আমিন বলা, এ জোরে বলল কি আস্তে বলল, এর জন্য নামাজ হবে না, এইরকম কথা বলার কারো ক্ষমতা নেই। এটা কি একটা সুন্নাত তরিকা? কেউ যদি বলে যে জোরে বলে তাও হবে, আস্তে বললেও হবে।
এটা জানা হয়ে গেল, ব্যাস, এটা নিয়ে কোনো মতভেদ নেই, কোনো মারামারি নেই। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ তাআলা তার দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কি বলেছেন? আল্লাহ তাআলা শুধু কি পানি পড়ার কথা বলেছেন এখানে? শুধু কি ফু দেওয়ার কথা বলেছেন? শুধু কি চাল পড়ার কথা বলেছেন? শুধু কি মিলাদের কথা বলেছেন? খানার কথা বলেছেন? আর কোনো কথা বলিনি। শুধু তৈলাক্ত জিনিসগুলো আমরা গ্রহণ করতে খুব ভালোবাসি, আমরা বলতে ভালোবাসি, যেখান থেকে কোনো বাধা আসে না। আমাদের হুজুররা এই মেম্বারে বসে আমরা সাধারণত নামাজের মাসলা মাসাইল বলতে খুব ভালোবাসি, কারণ এখানে কোনো বাধা আসে না, এখানে কোনো জেল জরিমানা আসে না, কোনো কিছু হয় না। কিন্তু আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াকুল জা আল হাক্কু, সত্য এসে গেছে, এইখানে সত্য তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে কি হবে? ওয়াজহাকাল বাতিল, বাতিলটা ধ্বংস হয়ে যাবে। এই সত্যটা যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে বাতিল কোনোভাবেই ধ্বংস হবে না। আমাদের বাতিল ধ্বংস করার দরকার না? অবশ্যই দরকার। আল্লাহ তাআলা এই যে আমি শেফাটা বললাম, কোরআনটা শেফা, শেফা মানে কি? আরোগ্য লাভের একটা উপায়, একটা ঔষধ মনে করেন। এই শেফা শব্দটা পবিত্র কোরআনে 6 বার ব্যবহার করেছেন। কয়বার? 6 বার। 6 বারের মধ্যে 6 বারই 5 বার অধিকাংশ বিষয়গুলো বলেছেন মানুষের অন্তরের প্রশান্তি দেয়। এটা আপনি তখন সত্যকে সত্য হিসেবে মানবেন, মিথ্যাকে বিরত থাকবেন, মিথ্যার থেকে, ধ্বংসের থেকে বাদ দিয়ে দেবেন, এবং সমাজে সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। তখন আপনার অন্তরে একটা প্রশান্তি আসবে, না আমি সঠিক কাজের পরে আছি, তাই তো, আমি সঠিক পদ্ধতির পরে আছি। এবং প্রত্যেকটাতেই বলেছে সাধারণত অন্তরের রোগ এবং পথ নির্দেশনা। এখানে যেরকম বলেছে, এই যে সূরাতুল বানী ইসরাইলের 81-82 নম্বর আয়াতে বলেছেন যে সত্য সমাগত কোরআন, এই কোরআনটা কি হচ্ছে? শেফা। এই কোরআন তাহলে এর মধ্যে পড়তে হবে না, না হলে আমি কিভাবে শেফা পাবো, তাই না? আর একটা জায়গায় শুধু বলেছেন মধুর বিষয়ে, মধুটা খুবই উপকারী, এটা শেফা, এর মধ্যে শেফা আছে। 6টা জায়গার মধ্যে শুধুমাত্র এক জায়গায় মধুর বিষয়ে বলেছেন, মাছির পেটের থেকে যেটা আসে ওটা খুব উপকারী, ওর মধ্যে শেফা আছে, খুব উপকারী জিনিস। এটা কিন্তু কোরআনের আয়াতে বলা হয়েছে। কোন আয়াতে বলা হয়েছে? সূরাতুন নাহালের 69 নম্বর আয়াতে। শেষ করে দেবো, সূরাতুন নাহালের 69 নম্বর আয়াতে। তাছাড়া আমরা যদি দেখতে চাই, সূরা তাওবার 14 নম্বর আয়াত, ইউনুসের 57 নম্বর আয়াত, বনি ইসরাইলের 82, নাহালের 69, তারপর শুআরার 80 নম্বর এবং হামিম সেদ্দার 44 নম্বর আয়াত। এই সব জায়গায় আল্লাহ তাআলা এই শেফা শব্দ উল্লেখ করেছেন। শেফা শব্দ মানে কি? প্রত্যেকটা জায়গায় আপনার বলেছেন আপনার অন্তরে সমস্যা, আপনার মনে সমস্যা, কোরআনের কাছে আসেন, কোরআন থেকে নেন, কোরআন থেকে ব্যাখ্যা নিয়ে আপনি কাজ করেন, এটাই আপনার জন্য ঔষধ। একজন ডাক্তারের কাছে আপনি গেলেন, ডাক্তার প্রেসক্রিপশন দিল, ওই অনুযায়ী যদি আপনি ওষুধ না খান, রোগ সারবে না, তাই না? কাজে আপনার অন্তরে যে রোগ হয়েছে, আমার অন্তরে যে রোগ হয়েছে, আমরা সত্যকে সত্য হিসেবে দেখতে ভালোবাসি না, মিথ্যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছি, তাগুদের সাথে যুক্ত আছি, আল্লাহর দিনকে ভুলে গিয়েছি। কাজে এর থেকে বিরত থাকতে হলে আমাদের কি করতে হবে? এই সত্যটার মধ্যে আল্লাহ তাআলা যে প্রেসক্রিপশন দিয়েছেন, আপনি অর্থনীতির কাছে যাবেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুদকে হারাম করা হয়েছে এবং ব্যবসাকে হালাল করা হয়েছে। আপনি মানুষকে দাওয়াত দিতে যাবেন, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানুষকে সুন্দর সুন্দর ওয়াজ নসিহত দিয়ে মানুষ আল্লাহর পথে ডাকো এবং সুন্দর সুন্দর ওয়াজ নসিহত করো। সেটা কোথায় পাবা? সেটাই কোরআনের মধ্যে পাবা। সুন্দর সুন্দর ওয়াজ নসিহত পাবা, হাদিসের মধ্যে পাবা। আপনি যেখানেই যান, আপনি যদি প্রশ্ন করেন কোরআনকে আমার কাজ কি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে উত্তম জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে। কেন? কারণ তারা মানুষকে ভালো পথে ডাকবে এবং সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। যেখানেই যাবেন, আপনি যেই সেক্টরে যাবেন, সেই সেক্টর থেকেই পবিত্র কোরআনের মধ্যে নির্দেশনা পাবেন আপনাকে কিভাবে কাজ করতে বলা হয়েছে। আপনি সংসারে যাবেন, সংসার ধর্ম কিভাবে পালন করা হবে সেটা বলেছে। ব্যবসায় যাবেন, সেটা ব্যাংক ব্যবস্থায় যাবেন, সেখানে অর্থনৈতিক ব্যবস্থায় যাবেন, সেখানে আপনার শিক্ষানীতিক ব্যবস্থায় যাবেন, সেখানে আল্লাহ তাআলার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, অন্যান্য শিক্ষা গ্রহণ করেন, এটাও দরকার। এটা না শিখলে আপনি নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, ইবাদত করতে পারবেন না, সব জায়গায়
কাজে এই কোরআন থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার না, এই কোরআনটা বুঝে বুঝে পড়া আমাদের দরকার। এই কোরআনটাকে তাহলে এইবার হচ্ছে আপনি যদি আপনার জীবনটাকে সাজাতে চান, আপনার জীবনটা যদি ইসলামের রঙে রঙিন করতে চান, আল্লাহর রুজ্জুকে আপনাকে কঠিনভাবে ধরতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এই কোরআন থেকে চিকিৎসা নিয়ে অ্যান্টিবায়োটিক হোক, যাই হোক, যেটা দরকার যেখানে দরকার সেটা নিয়ে আপনার কাজে লাগাতে হবে। আমরা কাজে লাগাতে পারবো না। এই কোরআনে কি বলেছেন? আল্লাহ তাআলা ছাড়া আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে দ্বিতীয় রব হিসেবে মানা যাবে না, আল্লাহ ছাড়া ওয়ালা নুশরিকা বিরব্বি আহাদান, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করতে পারবো না। এই কোরআনে বলেছে? অবশ্যই বলেছে। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান, এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা রব হিসেবে মানি না, অন্য কাউকে বিধানদাতা হিসেবে মানি না, অন্য কাউকে আমাদের ধারক বাহক, আমাদের সাহায্যকারী, আমাদের উপকারকারী হিসেবে মানি না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা শুধু তারই ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, তাছাড়া অন্য কারোর কাছে ইবাদত করি না, অন্য কারোর কাছে যাব না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতকারী নেই, কারো উদ্দেশ্যে আমরা ইবাদত করি না, একমাত্র আল্লাহরই ইবাদত করি। এগুলো কার? কোরআন থেকে নিতে হবে না? নিয়ে আপনার বাস্তব জীবনের সাথে কাজে লাগাতে হবে। তাছাড়া আমরা উঠবো কিভাবে? তাছাড়া বুঝবো কি করে? তাছাড়া এই কোরআনটা সত্য প্রতিষ্ঠা করবো কিভাবে? কিভাবে? অকুল যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য আসলো, মিথ্যা ধ্বংস হইলো। আপনি যখন সত্যকে গ্রহণ করে আপনার জীবনে কাজে লাগাবেন, আপনার সমাজে কাজে লাগাবেন, আপনার রাষ্ট্রে কাজে লাগাবেন, তখন এটা কার্যকর হবে, তাছাড়া কার্যকর হবে না। এটা ফেলে থোয়ার জিনিস না। মুসলমান একটা কি, এটা বসে থাকার জিনিস না। আপনি বসে থাকবেন শুধুমাত্র নামাজ নিয়ে, একটা সাইড নিয়ে, এটা করলে তো হবে না। আল্লাহ তাআলা বলছেন, কি বলেছেন? যে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো, যেটা আছে, যতটুকু আছে সম্পূর্ণ আমাদের জন্য মানা ফরজ। এই বিষয়ে ওই আয়াত নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ। কাজেই আজকে যেটা বললাম, আল কুরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে ন্যায় এবং বিচারের যে দলিল, সেটা কিন্তু হয়ে দাঁড়াবে। এই কোরআন যদি আমরা না মানি, আমাদের পক্ষে এই কোরআন থাকবে না। এর আগেও একদিন বলছিলাম, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এই কোরআন আপনার নিয়ে ঝগড়া করবে, আপনার সম্পর্কে বলবে যে এই ব্যক্তি এর মধ্যে যে যে হুকুম আহকাম ছিল সেইগুলো পরিপূর্ণ মানার চেষ্টা করেছে, বাস্তবায়ন করার চেষ্টা করেছে, তোমার দিন জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, একে মুক্তি দাও। আর যদি এই কাজগুলো না করি আমরা, তাহলে আমাদের বিরুদ্ধে সে উকিল হয়ে দাঁড়াবে। না, এ আমার হুকুমকে মানিনি, আমার হুকুমকে প্রতিষ্ঠা করার চেষ্টা করিনি, এর মধ্যে যে বিধিবিধান ছিল সেগুলো সে মানিনি, শুধুমাত্র হাতে গোনা কয়েকটা নিয়ে পড়ে রয়েছে, এটা নিয়ে সে চলেছে, এর পক্ষে আমি সাক্ষী দেব না। বোঝা গেল বিষয়টা? কাজে কোরআন ছাড়া আমরা কিন্তু চলতে পারবো না। অনেকগুলো পথ নির্দেশনা এখান থেকে দেওয়া হলো, অনেক কিছু, সেগুলো আমরা সঠিকভাবে মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের এই বিষয়ে, এই যে সত্য এবং মিথ্যা বিষয়ে কোনো কারোর প্রশ্ন আছে কিনা? তাহলে দোয়া করে দিই, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আমরা তো গুনাহগার আল্লাহ। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছি, আল্লাহ তুমি আমাদের নামাজকে কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন, নামাজ পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সত্য এবং মিথ্যা নিয়ে, হক এবং বাতিলের বিষয়ে সামান্য কিছু কথা বলেছি। আল্লাহ, এর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে সেগুলো ক্ষমা করে দিয়ে সঠিকটা আমরা যেন শুননেওয়ালা এবং বলনেওয়ালা সবাই আমল করতে পারি, সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমরা তো গুনাহগার, গুনার দরিয়ায় হাবুডুবু খাচ্ছি। ইয়া রাব্বুল আলামিন, আমাদের চোখের পরে পর্দা পড়ে রয়েছে, কানের পরে পর্দা পড়ে রয়েছে। তুমি তো বলেছো সুম্মুম বুকমুন উমুন ফাহুম লা ইয়ারজিউন। আমাদের তো সেই দশা হয়ে গেছে আল্লাহ, আমরা সত্যকে সত্য হিসেবে দেখি না। ইয়া রাব্বুল আলামিন, আমরা মিথ্যাকে মিথ্যা মনে করি না।
আমরা বাতিলকে বাতিল মনে করি না, আমরা হককে হক মনে করি না, সেই জ্ঞান বিবেক বুদ্ধি আমাদের নাই। আমাদের চোখের পারে এমন পর্দা পড়ে রয়েছে, আমরা হককে হক হিসেবে দেখি না, দেখলেও হকটাকে হক হিসেবে আমার সমাজের মধ্যে তুলে ধরতে পারি না বিভিন্ন ভয়ভীতির কারণে, বিভিন্ন সমস্যার কারণে। আল্লাহ ইয়া রব্বুল আলামিন সকল ভয় ভীতি কাটিয়ে আমরা যেন কোরআন থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক দান করে দাও। আমাদের পরিবারটাকে সত্যের পথে নিয়ে আসতে পারি, সেই তৌফিক দান করে দাও। আমাদের সমাজ ব্যবস্থাকে কোরআনি সমাজ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক দান করে দাও। সর্বোপরি আমাদের রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে, রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে ওই পবিত্র সংসদ থেকে আমরা যেন কোরআনের আইন বাস্তবায়ন করার আদেশ জারি করতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। এই জমিনটা তো তোমার, তুমি জমিন দিয়েছো, তুমি মানুষকে সৃষ্টি করেছো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তুমি সব কিছু সৃষ্টি করেছো, এখানে তোমার বিধানই চলবে, সেই দায়িত্ব তুমি আমাদের পরে দিয়েছো আল্লাহ। সেই দায়িত্ব আমরা যেন পালন করতে পারি, পালন করার চেষ্টা করে যেতে পারি। যত ভয়ভীতি আসুক, যত কিছু আসুক, আমরা যেন এর থেকে বিচ্যুত না হয়ে আমরা যেন আইনটা পালন করার চেষ্টা করে যেতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। আমরা তো গুনাহগার, আমরা চেষ্টা করতে চাচ্ছি, তুমি আমাদের পথ দেখাও, তোমার রহমত দিয়ে আমাদেরকে ঢেলে দাও আল্লাহ ইয়া রব্বুল আলামিন। এই কোরআনটা আমরা যেন জমিনে প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। আমরা তো বুঝতে পারি না তুমি কি বলেছো, কি বলতে চেয়েছো, সঠিক ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করা হয় না ইয়া রব্বুল আলামিন। এই মেম্বারের হক আদায় করে আমরা যেন কথা বলতে পারি, সেই তৌফিক দান করে দাও। আমাদের ইমাম সাহেবরা যেন সঠিক কথা সঠিকভাবে তুলে ধরতে পারে, সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। গুরুত্বপূর্ণ আয়াতের ব্যাখ্যাগুলো আমরা যেন সঠিক সময়ে সঠিকভাবে উপস্থাপন করতে পারি, সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। রাদিয়াতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।